নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আমার চ্যানেল রান্তুর ছাদ বাগান। এই যে আমার চ্যানেল রান্তুর ছাদ বাগানটি যে রয়েছে, সেই রান্তুর ছাদ বাগানে আমি আমার ছাদ বাগানের যে সমস্ত ফুল ফল এবং সবজির গাছ রয়েছে, সে সমস্ত গাছের কি পরিচর্যা করি এবং এই বাগান করতে গিয়ে যা যা ব্যবহার করি, মানে যে যা যা সমস্যা হয় তার কি সমাধান করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরি। এবং সেই সমস্ত জিনিসগুলি আপনাদের সামনে যে আমি তুলে ধরি, সেটা আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়েই। এই যে আজকে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমার এক বন্ধু কাম ভাই, তার বাড়িতে একটি নার্সারি রয়েছে। সেই নার্সারিটি সম্পূর্ণ ছিল ইনডোর প্ল্যানের উপরে। আমার কথা মতো এবার সে কিছু ফুলের গাছ এবং ফলের গাছ তার নার্সারিতে বিক্রি করতে শুরু করেছে। সেই নার্সারির নাম গ্রিন কুচবিহার নার্সারি, মহিষবাতান, কুচবিহার। ফোন নম্বর 9609500910। আপনারা যদি চান এই নাম্বারে ফোন করে অনলাইনের মাধ্যমে ওর কাছ থেকে গাছ নিয়ে নিতে পারেন। এই যে আজকে আমি গাছগুলো বসাবো, তার মধ্যে এই যে গাছটি দেখছেন, এটা একটি থাই ভ্যারাইটির ভেরিকেটেড লাল জামরুল গাছ। এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে কাটিমান। আর এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে আমড়া, থাই ভ্যারাইটির মিষ্টি আমড়া। এই কাটিমান গাছটি বেশি দিনের গ্রাফটেড না। আর এই যে মুকুল ধরা আম গাছটি দেখছেন, এটা হচ্ছে কাটিমান। এই যে আম গাছটি দেখছেন, এটা হচ্ছে হাড়িভাঙা, বাংলাদেশের প্রজাতির। এবং এই যে আম গাছটি, এটা হচ্ছে মল্লিকা। আজকে আমি এই যে গাছগুলির মধ্যে হাড়িভাঙা, মল্লিকা, কাটিমান ছোটটি, মিষ্টি আমড়া এবং ভেরিকেটেড যে জামরুল, সেই জামরুল গাছটিকে প্রতিস্থাপন করব। আম গাছের প্রতিস্থাপনের ভিডিও আমার চ্যানেলে কিছুদিন আগেই দিয়ে রেখেছিলাম। সেই চ্যানেলের ভিডিওটি আপনারা যদি দেখে না থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখব। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আম গাছ কী করে বসাতে হয় তার ভিডিও। এবং এই যে আম গাছের মাটি দেখছেন, এই মাটিটি কিন্তু একদম সাধারণ মাটিতে বসানো। সমস্ত আম গাছগুলি কিন্তু তাই বসানো থাকে। তার কারণ হচ্ছে আম গাছ খুব বেশি একটা সার পছন্দ করে না। তাই আম গাছের মাটি একদম অতি সাধারণ মাটি, সারহীন, কম্পোস্টহীন, এই ধরনের মাটিতে বসাতে হয়। তার কারণ হচ্ছে অতিরিক্ত সারযুক্ত মাটিতে যদি আপনারা আম গাছ বসিয়ে দেন, 1-2 মাস পর থেকে কিন্তু আম গাছের পাতা পড়তে শুরু করে। এই আম গাছের পাতা পড়ার উপরে আমার এর আগের একটি ভিডিও রয়েছে। এই কদিন হলো, সম্ভবত 3-4 দিন আগেই সেই ভিডিওটি দেখে নেবেন। তার লিঙ্কও আমি এই ডেসক্রিপশানে দিয়ে রাখব। এবার এই যে আম গাছের মাটি এবং আমড়া এবং জামরুলের যে মাটি সম্পূর্ণই আলাদা। আম গাছের মাটি কী রকম হবে সেটা আপনারা আগের ভিডিও থেকে জেনে নিতে পারবেন। কিন্তু এই যে জামরুল বা আমড়া গাছের যে মাটি, সেই মাটিটি কিন্তু আমি আজ থেকে 3-4 মাস আগেই বানিয়ে রেখেছিলাম। সেই মাটি ছিল একদম সাধারণ
গার্ডেন সয়েল মানে বাগানের মাটি, তার সঙ্গে আমি সুপার সিঙ্গেল ফসফেট এবং চুন মিশিয়ে মাটিটিকে শুকিয়ে রেখেছিলাম একটি প্লাস্টিক দিয়ে ঢেকে। সেই মাটির সঙ্গে তারপরে আমি কম্পোস্ট 30 ভাগ, বিল্ডিং তৈরির বালি 20 ভাগ মিশিয়ে কিন্তু মাটিটি তৈরি করি। আর 50 ভাগ ছিল হচ্ছে এই মাটি। যেহেতু যে কোনো গাছকে বসাতে গেলে তাকে এনপিকের সোর্স দিতে হয়, তার মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। যেহেতু নাইট্রোজেন ফসফরাসের সোর্স দেওয়া ছিল, চুন হিসাবে ক্যালসিয়ামের সোর্স দেওয়া ছিল, তাই আমাকে এই মাটিতে টপ প্রতি হিসাবে 2 গ্রাম করে পটাশ মেশাতে হয়েছে। আমি পটাশ হিসাবে এখানে সালফেট অফ পটাশ মানে 0050 ব্যবহার করেছি। আর করেছি টপ প্রতি 2 গ্রাম করে ট্রাইকোডার্মা ভিরিডিটি। আমি কিন্তু আমার মাটিতে কোনো রকম নিমখোল ব্যবহার করি না। কেন করি না তার কারণ হচ্ছে, নতুন গাছকে বসাতে গেলে যদি নাইট্রোজেনের সোর্স বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা পুড়তে শুরু করে। তাই নিমখোলের বদলে আমি ফোরাডন ব্যবহার করেছি। এই ফোরাডন আমি সাধারণত ফলের গাছের ক্ষেত্রেই ব্যবহার করি, তাছাড়া ফুলের গাছের ক্ষেত্রেও ব্যবহার করি, তবে তার সঙ্গে নিমখোলটাকেও দিয়ে দিই। ফলের গাছের ক্ষেত্রে কি হয়, নিমখোল ব্যবহার করলে নাইট্রোজেনের সোর্স বেশি হয়ে যায়, এতে পাতা 1-2 মাস পর থেকে পুড়তে থাকে। জামরুল গাছের পাতাও কিন্তু ঠিক আম গাছের মতনই পুড়তে শুরু করে, বিশেষ করে অতিরিক্ত রোদে বা গরমে, আবার যদি ক্যালসিয়ামের অভাব হয়। তার জন্য আমি আমার যে আমার মিডিয়াতে সাধারণ মাটি, ফসফেট এবং চুন মেশানোই থাকে। তারপরে আমি যে গাছের যে গুরুত্ব সেই হিসাবে আমি কম্পোস্ট ব্যবহার করি এবং ট্রাইকোডার্মা ভিরিডিটি ব্যবহার করি গাছ বসানোর দিন। এছাড়া ফোরাডনটাও তাই করি। এই যে আমি আমার গাছগুলোকে এভাবে বসাই, সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। আম গাছের রিপোর্টের ভিডিও আপনাদেরকে আজ দেখাবো না, আপনাদেরকে দেখাবো এই যে জামরুল এবং আমড়া গাছের ভিডিও। তাহলে চলুন দেখে নেই কীভাবে গাছটি বসাতে হয় বা কীভাবে আমি বসাই, কীভাবে ড্রেনেজ সিস্টেম করি। এই যে আমি 2টি 8 ইঞ্চি মাটির টব নিয়েছি, সঙ্গে এখানে আছে সিন্ডার লেয়ার করে দেওয়ার জন্য, মানে ড্রেনেজ করলে। আর এই যে আছে বালি, আর এই যে আমার তৈরি করা মাটি, আর এই যে গাছ দুটি। তাহলে আমি ড্রেনেজ সিস্টেম তৈরি করে এই যে ফুটোগুলো দেখছেন, এই ফুটোগুলোর মধ্যে আমি এই যে কলাম কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দেখুন সাইডের এই যে সিন্ডারের যে, মানে আমার এগুলো সব পুরনো সিন্ডার, এই পুরনো সিন্ডারগুলোকে ধুয়ে আমি রেখে দিয়েছি এই ড্রেনেজ সিস্টেমের জন্যই। এবার দেখুন আমি এই যে বালির একটি লেয়ার দিয়ে দিলাম, যেন এই মাটিগুলো ধুয়ে না যায় এবং ফিল্টার হয়ে যেন কিছু জল বেরিয়ে যায়। এবার এই যে গাছ দুটিকে গ্রো ব্যাগ থেকে বের করে নিয়ে গাছগুলোকে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি গ্রো ব্যাগগুলোকে টানা হ্যাচড়া না করে ব্লেড দিয়ে কেটে দিয়ে সুন্দরভাবে বের করে নিয়েছি। আর এই যে দেখুন
টবগুলোতে ড্রেনেজ সিস্টেম করে নেওয়ার পর আমি মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি। এই যে আমড়া গাছটিকে এই টবের মধ্যে দিয়ে দেব, আর এই যে জামরুল গাছটিকে দিয়ে দেব এই টবের মধ্যে। দেখুন জামরুল গাছে কীভাবে শিকড় তৈরি হয়েছে। তবে আমড়া গাছের ক্ষেত্রে একটু শিকড়টি কম আছে, কারণ যেহেতু গ্রাফটেডের কাগজটা মাত্রই খুলে ফেললাম আমি, দেখুন ভালো করে, এবং গ্রাফটি খুব একটি কি না জোড়া লেগে গেছে, তাও একটি সাপোর্ট দিয়ে দিতে হবে যেন পড়ে না যায়। এবার মাটি ভরে দিয়ে ফিরে আসছি। মাটি ভরে দিয়ে এই জাতীয় রড দিয়ে কিন্তু আপনাদেরকে সাইডগুলো ভালো করে খুঁচিয়ে দিতে হবে। রড বা কোনো কাঠের টুকরো বা বাঁশের টুকরো দিয়ে ভালো করে খুঁচিয়ে দিতে হবে। তাহলে কি হবে, গাছটি যেমন বাতাসে পড়ে যাবে না, ঠিক তেমনই এই যে মাটির মধ্যে কোনো এয়ার গ্যাপও থাকবে না। এয়ার গ্যাপ থাকলে কিন্তু শিকড়ের মধ্যে ফাঙ্গাস ধরার একটা সম্ভাবনা থেকেই যায়। এরপরে আমি কি করব, এই টবগুলোতে ভর্তি করে জল দিয়ে দেব। জল ততক্ষণই দেব যতক্ষণ না পর্যন্ত টবের ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায়। এরপর আমি এই গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব অন্তত 3-4 দিন। তারপরে আমি এই গাছগুলোতে একদম ওপেনে রেখে দেব, একদম যেখানে সারাদিন রোদ পড়ে। সে সময় যখন এই যে আজকের দেওয়া জল শুকিয়ে আসবে, তারপরে প্রথম যে জলটি দেব সেটা কিন্তু আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত যে জল, সেই জল আমি এই গাছের গোড়াগুলোতে দিয়ে দেব। এই ছিল আজকের রিপোর্টের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই চ্যানেলে গাছ সংক্রান্ত বিষয়ের উপরে, বিশেষ করে আমার বাগানেরই সেই রিপোর্টিংই হোক, ডাল কাটিং হোক, নতুন চারা লাগানো হোক, কী পরিচর্যা করি তার উপরে হোক, কোনো সমস্যা বা সমাধান তার ভিডিও তুলে ধরি। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান বা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসুন, আমি যে আম গাছগুলো রিপোর্ট করেছি সেগুলি কীরকম একটু দেখে নিই। এই যে ছোট কাটিমন আম গাছটি, এই আম গাছটিকে কিন্তু আমি মাটির টবে দিয়েছি। আর এই যে হাড়িভাঙা এবং মল্লিকা, এই গাছ দুটোকে আমি এই যে 10 ইঞ্চি জিও ফেব্রিক গ্রো ব্যাগে দিয়েছি। মাটির টব এবং জিও ফেব্রিক গ্রো ব্যাগ মোটামুটি কিন্তু একই ধরনের কাজ করে নতুন গাছের ক্ষেত্রে। যেহেতু এই যে গাছটি দেখুন, গাছটির রুট স্টক কত সুন্দর, মানে একদম পরিপুক্ত গাছ, তাই আমি 10 ইঞ্চি জিও ফ্যাব্রিক গ্রো ব্যাগে দিয়েছি। এই গাছটির ক্ষেত্রেও তাই, দেখুন রুট স্টকটি কত সুন্দর। আর এই যে জায়গাটি হচ্ছে দেখুন, যেখানে জোর বাঁধা হয়েছে, এই গাছটি জোর বাঁধা হয়েছে দেখুন, এই যে ঠিক এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে অনেক মোটামুটি ভালোই পুরনো। তাই আমি গাছগুলোকে আমি জিও ফেব্রিক গ্রো ব্যাগে দিয়েছি। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল দেখবেন। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে
আজকের এই যে ভিডিও, এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।